বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদে কত পার্থক্য থাকে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্লগটা আমি ঈদের আগের দিন থেকেই শ্যুট করা শুরু করলাম। এখন বাজে 12:40, রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। ভাবলাম যে সেমাইটা কি বানিয়ে রাখবো, কিন্তু এত বেশি ঘুম পাচ্ছিল, পরে ভাবলাম যে না, সকালে উঠেই বানাবো। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার, কিন্তু দেখলাম 6:30টার দিকে আমার ঘুম ভাঙছে। পরে ঝটপট করে বিছনা থেকে উঠে গেলাম, অনেক কাজ আছে। বিয়ের আগে আম্মুকে দেখতাম ঈদের আগের দিনই সেমাইটা রান্না করে ফেলতো। তো আমার হচ্ছে গতকালকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে, তাই ঘুমিয়ে গেছিলাম। তো এইখানে বাবুর পাঞ্জাবিটা আমি বের করে দিছি, ও হচ্ছে গোসল করে রেডি হয়ে গেছে, নামাজে যাবে ওর বাবার সাথে। আর এখানে আমি নুডলস রান্না করব, সেমাই আর নুডলস। সকালবেলা দেখা যায় অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না, অনেকেই আছে ঈদের সেমাইটা মানে একটু অ্যাভয়েড করে। তো আমি নুডলস রান্নার চেষ্টা করি সব সময়। তো ভাবছিলাম একটু মাংস দিয়ে রান্না করব, কিন্তু মাংস এখন আমার রান্না করা হয়নি, তাই ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। তো খুব রিল্যাক্সভাবে কাজ করতেছিলাম, তার কারণ ছিল আমাদের তো আর কুরবানি দেওয়া হয়নি, তা অত একটা ঝামেলা ছিল না। যাদের বাসায় কুরবানি দেওয়া হয়েছে তারা তো অনেক বেশি ব্যস্ত থাকে, কুরবানির ঈদ মানেই হচ্ছে কাজ। তো এখানে আমি সেমাইটাও রান্না করে নিচ্ছি, প্রথমে ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে তারপর রান্না করব। আর এখান থেকে সেমাইটা রান্না করতে গিয়ে আমি একটা কাজ বাড়িয়ে ফেলছি। আমি একটা কাজে একটু রুমে গেছি, আর এখান থেকে এসে দেখি সেমাইটা পুড়ে গেছে। তো আমি পুরো অংশটা ফেলে তারপর হচ্ছে সেমাইটা রান্না করছি। সমস্যা নাই, আমরা নিজেরাই তো খাবো, কোনো ব্যাপার না। আর এখানে হইতেছে গরুর মাংস, ওই যে গত ব্লগে দেখছিলেন 1 কেজির মতো আনছিলাম। তো এটা হচ্ছে একটু মেখে আমি হাতে মেখে চড়িয়ে দিব। এই কাজ করতে করতে বাবুর আব্বু আর বাবু নামাজ পড়ে চলে আসছে, তো ওদেরকে নুডলস আর সেমাই আমি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিব। তো সব কাজ করতে করতে আমি একটা কথা চিন্তা করতেছিলাম যে মেয়েদের বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফে অনেক বেশি পার্থক্য থাকে। দেখা যেত বিয়ের আগের লাইফে আমি এই সময় সাজগোজ নিয়ে, গোসল নিয়ে, মেহেদি নিয়ে, মানে এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আর এখন হচ্ছে এই যে ঘর গুছানো, রান্না বান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো হিউজ ডিফারেন্স মেয়েদের, মানে বিয়ের আগের লাইফ আর পরের লাইফে। দুইটা লাইফই ভালো, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, বিয়ের আগের লাইফে একটা আলাদা মানে আনন্দ ছিল, ভালো লাগতো এই লাইফটা। এখন কেন জানি তেমন একটা ঈদে আনন্দ লাগে না, আর দিনগুলো মনে হয় অনেক তাড়াতাড়ি চলে যায়। আর ছোটোবেলায় দিনগুলো অনেক সময় নিয়ে যেত, আর প্রত্যেকটা জিনিস খুব আনন্দের সাথে করতাম। তো এখানে আমি গোসল করে একটু স্কিন কেয়ার করে নিলাম, আর মনটা আমার একটু খারাপ ছিল, তাই আমি জামা কাপড় মানে নতুন জামা পরিনি আর কি। এখানে একটু সেমাই খেয়ে নিলাম। আর এই যে রান্না বান্নায় ওই যে গরুর মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, আর এখানে মুরগির মাংস রান্না করছিলাম। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা ভাত খাবা নাকি পোলাও খাবা, তো ওরা বললো ভাতই রান্না করো, এই জন্য ভাত ডাল রান্না করছিলাম। তো এই ছিল ঈদের খাবার। আপনারা ঈদে কী খাইছেন, কীভাবে ঈদ কাটাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।